আজ আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। এক আমি বানাবো নিরামিষ ছোলার ডাল, আর তার সঙ্গে বানাবো রেডি টু কুক প্যাকেট হিঙের মশলা দিয়ে হিঙের কচুরি। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি ছোলার ডালটা বানাবো। এখানে গ্যাস জ্বেলে নিয়েছি, কিছুটা আমি তেল দিলাম, এটা কিছুটা সাদা তেল দিচ্ছি। এতে আমি নারকেলটা ভেজে নেব, কুচিয়ে রেখেছি নারকেলটা ভেজে নিচ্ছি। নারকেলটা অবশ্যই ডালে যে নারকেল দেবেন আগে একটু ভেজে রাখবেন, এতে নারকেলের কাঁচা গন্ধ চলে যায় আর নারকেলটা খেতেও ভালো লাগে। এবারে কিছুটা সর্ষের তেল দিলাম 4 চামচের মতো। এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে একটা তেজপাতা দেবো, আর দেবো কিছুটা 5 ফোড়ন। এরপরে আদা কিছুটা গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরকম করে আমি বাড়িতে ডাল বানাই, নিরামিষ ডাল, ছোলার ডাল। এরকম করে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। 1 চামচ হলুদ দিলাম। এরপরে ছোলার ডালটা দিয়ে দেবো। এটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালো করে একটু ভেজে নেব। এরপরে আমি 1.5 চামচ লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে কড়াই সরিয়ে এবারে আমি প্রেসারে এটা সেদ্ধ করে নেব, প্রেসার কুকারে। আগে থেকে ডাল না সেদ্ধ করে এরকম করে ভেজে ডালটা তারপরে সেদ্ধ করে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটা আমি 3টে সিটি দিয়ে দেবো। আর এখানে এই যে রেডি টু কুক হিঙের মশলা আমি কিনে এনেছিলাম প্যাকেট, ওটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। অল্প জল দিলাম, দিয়ে একটু ভালো করে এটা মিশিয়ে নেব। এরপরে আমি 1 চামচ দিলাম লবণ, আর অল্প দিলাম চিনি, কারণ এতে লবণটা খুব অল্প দেয়া থাকে, সেই জন্য আমি একটু লবণ দিলাম। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এতে আমি কিছুটা সাদা তেল দিচ্ছি, অল্প লবণ আর অল্প চিনি দিচ্ছি, যাতে একটু কচুরিগুলো একটু লাল লাল হয়। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন এরকম যেন হয়ে যায় মেশানোটা, এরকম যেন ময়দাটা একটু চিপলে যেন এরকম হয়ে যায়। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ওরকম ডোটা রাখবেন, খুব নরমও নয় খুব শক্তও নয়। এবারে কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইয়ে, সাদা তেল দিয়ে এই মিক্সারটা এবারে দিয়ে দিলাম, হিঙের মিক্সারটা দিয়ে একটু কড়াইটা হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এটা আমি কচুরির ভেতরে পুরো দেবো। এখানে প্রেসার কুকারের ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ছোলাগুলো সেদ্ধ হয়েছে, খুব বেশি কুক হয়েও যায়নি আর খুব কমও নয়। এবার নারকেল কুচিটা দিয়ে দিলাম, ভাজা নারকেলটা। এরপরে দিলাম চিনি, একটু এটা ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। দেখুন ডাল আমার রেডি হয়ে গেছে। পরে আমি কড়াই জ্বেলে নিলাম, কিছুটা সাদা তেল দেবো কচুরিগুলো ভাজার জন্য। সবসময় ছোট কড়াই নেবেন এইসব কচুরি ভাজার জন্য, লুচি কচুরি, তাহলে ওতে ভালো ফুলে। এরপরে দেখুন আমি কীভাবে বানাচ্ছি। ভেতরটা ভালো করে গোল করে নিলাম। এরপরে ভেতরে পুরটা দিলাম, দিয়ে এই যে মানে জয়েন্ট করাটা এটাই মেন। এটা ভালো করে যদি আপনি করতে পারেন তাতেই কিন্তু কচুরিগুলো খেতে ভালো হবে, চারদিকে স্প্রেড হয়ে যায়।
ছড়িয়ে যায়। এরপরে আমি দেখুন বেলে নিয়ে এসেছি, কোনো দিকে ফেটে যায়নি, মশলা বেরিয়ে যায়নি। এরকম করে হালকা হালকা করে বেলে নেবেন কচুরি। খুব জোরে প্রেসার দিয়ে কচুরি বেলবেন না, তাহলে সেগুলো ফেটে যায়। দেখুন আবার একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এই মুখটা জয়েন করা, এটাই মেন। আর একটু ভালো করে হাতে প্রেসার দিয়ে দিয়ে একটু স্প্রেড করে দেবেন, তাহলে আপনার মশলাটা চারদিকে ছড়িয়ে যাবে। এতে কচুরি খেতেও ভালো লাগে আর মশলাটাও চারদিকে যায়। এরপরে আমি আপনাদেরকে ভেজে দেখাবো। গ্যাসটা মিডিয়াম করে নেবেন, দিয়ে এরপরে অল্প অল্প করে এগুলো হালকা করে ভেজে নেবেন। দেখুন অল্প উপরে একটু তেল দিয়ে দেবেন। আমার দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলছে। আপনাদেরকে তুলে দেখাচ্ছি কচুরিটা। কচুরি লুচি যদি ভালো ফুলে, সেই কচুরি বা লুচি খেতে ভালো লাগে। আপনাদের জন্য আরেকটা আমি ভেজে দেখাচ্ছি। প্রথম দিকটা বেশি ডিপ করে ভাজার দরকার নেই, যখন উল্টে দেবেন তখন দেখবেন কচুরি ভালো ফুলে যাবে। দেখুন কচুরিগুলো খুব সুন্দর ফুলেছে। আমি একটা সার্ভিং বলে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন আমার রেসিপি রেডি। একবার এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়ির মানুষদেরকে একবার খাইয়ে দেখবেন, সবাই প্রশংসা করবে আপনার রান্নাটা। এখানে শেষ করছি।